এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার যাই সভাপতি ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্যে 1 নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান? ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ 1 নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো 71 সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে। কেবা মুরব্বীরা, আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। এই কলমা আমাদের মুকুট জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলেজের মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুয়েছি, 11 সিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে এসে বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লাত ভোট দিবি, জোরে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হসে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই জিনিস না? হ্যাঁ, এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম করার সময় ব্যঙ্গ করিস, আজারি না মাজারি?
পিটন খাসে লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো প্রত্যেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াজ মতে ঘুম পড়া চলবে, একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ জোরে কোন কথা আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান, ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে, ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়, কোন মুসলমান বাঁচার জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে, তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে, স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে, এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয়, কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে, ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। তো চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ঈমানের জায়গা দিয়েছে, তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ঈমানটা যেন রক্ষা হয়। ধরে কার কথা ঠিক না? উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, মানুষ করে? আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে, ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে, দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে, ভালো পাঞ্জাবি কি করবেন? বলে, সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই। উকিল বলে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন?
ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাঁড়িয়ে হাসনার পরে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে, তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে